দর্শক, আজকে কোমর ব্যথা এবং হাঁটু ব্যথার একজন রোগীর গল্প শোনাবো। কোমর ব্যথা একটা মানুষকে কতটা কষ্ট দিতে পারে। কুমিল্লার একজন পেশেন্ট, যিনি 15 বছর যাবৎ কোমর ব্যথা, সেখান থেকে আস্তে আস্তে হাঁটু ব্যথা এবং একসময় সে অলমোস্ট অচল হয়ে গিয়েছেন। ওনার হাজবেন্ড সৌদি আরবে থাকেন। তো সৌদি আরবে আমার দর্শক আছে প্রচুর, সেখান থেকে উনি আমাকে দেখেছেন এবং পরবর্তীতে আমার কাছে নিয়ে এসেছেন। তারপরে আমি এখানে ইনভেস্টিগেশন করে দেখলাম যে ওনার ডিস্ক প্রলাপস আছে এবং ওনার হাঁটুর কার্টিলেজ ড্যামেজ হয়ে গিয়েছে। কোমর ব্যথার কারণে হাঁটুটা নষ্ট হয়ে গিয়েছে এবং উনি চেয়ারে বসে নামাজ পড়ে, নিচে বসতে পারে না, হাঁটতেও পারে না। তবে এখানে ডিসিশন নিলাম যে ওনাকে 3 থেকে 6 সপ্তাহ আমি এখানে ট্রিটমেন্ট করব। 6 সপ্তাহ পর ইনশাল্লাহ উনি আবার সুস্থ হয়ে নামাজ পড়তে পারবে। তারপর উনি একাই কিন্তু আমাদের এসপি হসপিটালে ভর্তি ছিলেন। ওনার হাজবেন্ড বিদেশে চলে গিয়েছেন, কারণ ওনার ভিসার সমস্যা ছিল, যে কারণে থাকতে পারেন নাই, টিকিটের প্রবলেমের জন্য চলে গিয়েছেন। তো ওনার মুখ থেকে আমরা শুনবো যে উনি কিভাবে সুস্থ হলেন। ওনাকে কিন্তু আমরা এখানে ভর্তি রেখে ট্রিটমেন্ট করেছি। 4 সপ্তাহ পর আমরা দেখলাম যে উনি অলমোস্ট 80% ভালো হয়ে গেছে। আর 2 সপ্তাহ ট্রিটমেন্ট করলে উনি সুস্থ হবে এবং উনি ইনশাআল্লাহ নিচে বসে নামাজ পড়তে পারবে। তো এই পেশেন্টটা আসলে ডিস্ক প্রলাপস ছিল, যে আমরা সবসময় বলি যে কোমর ব্যথা ডিস্ক প্রলাপসের কারণে যদি হয়, এটাকে আমরা মেকানিক্যাল ব্যাক পেন বলছি। তো মেকানিক্যাল ব্যাক পেন যদি লং টাইম থাকে, তাহলে আস্তে আস্তে হাঁটুর কার্টিলেজটা নষ্ট হয়ে যায়। হাঁটুর কার্টিলেজটা নষ্ট হয়ে গেলে আপনার নিচে বসা বন্ধ হয়ে যায় এবং আস্তে আস্তে হাঁটুটা একদম ড্যামেজ হয়ে যেতে পারে। তো দয়া করে যাদের কোমর ব্যথা আছে, যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট করে নেবেন, কারণ লং টাইম ব্যাক পেন বাইলেটারাল বোথ নি জয়েন্ট পেনের কারণ। সো ভুল করো কোমর ব্যথাকে বেশি দিন সংরক্ষণ করা উচিত না। যত দ্রুত কোমর ব্যথাকে মুক্ত করবেন, তত আপনি সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। তো দর্শক, আমরা চলুন যাই, আমি রোগীর মুখ থেকে শুনে আসি যে উনি আসলে কিভাবে ট্রিটমেন্ট নিয়েছেন, কতদিন এখানে ছিলেন। আমার নাম মাসুদা আক্তার, আমি কুমিল্লাতে এসেছি। আমি মোবাইল থেকে এসপি হাসপাতালের ঠিকানা পেয়ে এসেছি। আমার মা যায় আর পায়ে প্রচন্ড ব্যথা ছিল। 10-15 বছর ধরে আমার ব্যথা, অনেক চিকিৎসা নিয়েছি, ভালো হয়েছে না। ডক্টর বলেছে অপারেশন, বলেছে আমি অপারেশন বলছি না, আমি এসপি হাসপাতালে এসেছি। চিকিৎসা নিলে প্রচুর ব্যথা কমতো। 24 দিন এলো আমি হসপিটালে এসেছি। আগের তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। ডাক্তার নিয়মিত খোঁজ খবর নেয়। এখানকার পরিবেশও ভালো না, আমার সাথে কেউই আসে না। আমার মতন যারা ব্যথায় ভুগছেন, তারা এসপি হাসপাতালে চলে আসেন। ধন্যবাদ। আর দর্শক, শুনতে পারলেন যে আসলে ওনার মুখ থেকে উনি কত কষ্ট করেছেন এখানে এবং এখানে এসেছিলেন। আমি ট্রিটমেন্ট করেছি, আমার টিম এখানে, আমাদের কিন্তু টোটাল টিম কাজ করছে। দেখেন, কোমর ব্যথা হলে শুধু অনেকে আছে ফিজিওথেরাপি দিতে চাচ্ছে, ফিজিওথেরাপি দেন ভালো হয়ে যাবেন। ফিজিওথেরাপি কিন্তু সরাসরি কোমর ব্যথাকে কখনোই ভালো করতে পারে না। ওষুধ খাবেন, ওষুধও কিন্তু কোমর ব্যথা সরাসরি ভালো করতে পারবে না। ইনজেকশন দিবেন, ইন্ট্রা-আর্টিকুলার ইনজেকশন বা ইপিডুরাল ইনজেকশন অনেকেই দিতে পারে। ইপিডুরাল ইনজেকশন দিচ্ছেন 1টা 2টা 3টা, তারপরেও ভালো হচ্ছে না। হাঁটুতে ইন্ট্রা-আর্টিকুলার ইনজেকশন দিচ্ছেন, তারপরও ভালো হচ্ছে না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর মেডিসিন খাচ্ছেন, কিন্তু ভালো হচ্ছেন না। আসলে ট্রিটমেন্ট হচ্ছে কম্বাইন্ড প্রসেস। এটা একটা ভাস্ট ট্রিটমেন্ট। আসলে শুধুমাত্র ফিজিওথেরাপি দিয়ে কোমর ব্যথাকে সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব না, কারণ এখানে ডিস্ক প্রলাপস মানে জয়েন্ট ফেটে গিয়েছে। সো এখানে প্রথমত রেস্টে থাকতে হবে। রেস্টে থাকলে এই ফাটাটা জোড়া নিবে। ফিজিওথেরাপির মাধ্যমে সেখানে ব্লাড সার্কুলেশন বাড়াইতে হবে। ফিজিওথেরাপির মাধ্যমে মাসলকে স্ট্রং করতে হবে। ফিজিওথেরাপির মাধ্যমে বডির ফিটনেসটাকে ডেভেলপ করতে হবে। যদি পেশেন্টের ডায়াবেটিস থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে, প্রেশার থাকলে সেটাকে কন্ট্রোল করতে হবে, কিডনির প্রবলেম থাকলে সেটাকে কন্ট্রোল করতে হবে। টোটাল ট্রিটমেন্ট করার জন্য আমাদের এখানে বড় একটা টিম কাজ করছে। সারাদিন আমাদের বিভিন্ন বিশেষজ্ঞ রোগীকে চেক আপ করছে, ট্রিটমেন্ট চলছে এবং দিনে আমরা 4টা থেরাপি দিচ্ছি, যেটা বাংলাদেশে একমাত্র এসপি হসপিটাল। কারণ 24 ঘন্টা একজন মানুষ যদি শুয়ে থাকে, তাহলে একটা থেরাপি দিয়ে কখনোই সে ভালো থাকতে পারে না, আরো ক্ষতি হতে পারে। যে কারণে এসপি হসপিটাল বাংলাদেশে একমাত্র হসপিটাল যেখানে দিনে 4টা থেরাপি দেওয়া হয় এবং এটা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করছে। তো কোমর ব্যথা রোগীরা যেহেতু সিভিয়ার কন্ডিশনে থাক, 3 থেকে 4 সপ্তাহ যদি বেড রেস্টে থেকে দিনে 4 বেলা থেরাপি দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। আপনার কোনোদিন অপারেশনের প্রয়োজন হবে না। ধন্যবাদ দর্শক।